অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় 1431 বঙ্গাব্দে অর্থাৎ এপ্রিল 15, 2024 থেকে এপ্রিল 14, 2025 এই 1431 বঙ্গাব্দে মীন রাশির জাতক জাতিকারা কেমন থাকবেন, কেমন কাটবে তাদের স্বাস্থ্য, বিদ্যা, বিবাহ, কর্ম, ব্যবসা এবং অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে এই নিয়ে আজকে আলোচনার বিষয়। যারা চ্যানেলটা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য, বেল আইকন পুশ করে দিয়ে লাইক কমেন্ট করার জন্য। আমরা অনেকেই জানি যারা অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করি যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ পাদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র নিয়ে মীন রাশি হয়েছে। এখন বর্তমান বছরে দেখা যাচ্ছে এই 1431 বঙ্গাব্দে যে বৈশাখ মাসে যেটা আছে, এখনও বৈশাখ মাস চলছে, তো এই বৈশাখে দেখা যাচ্ছে যে মেষ রাশিতে বুধ, শুক্র রয়েছে, মীনে রাহু রয়েছে, দ্বিতীয়াতে রয়েছে রবি, বৃহস্পতি, চতুর্থে চন্দ্র রয়েছে, সপ্তমে রয়েছে কেতু, দ্বাদশে মঙ্গল এবং শনি রয়েছে। এখন বছরের অন্যান্য মাসে জ্যৈষ্ঠ মাসে রবি আসবেন বৃষে, মঙ্গল এবং রাহু এ দুটো স্থান পরিবর্তন করবে। ফাল্গুনে শুক্র, চৈত্রে রবি ও বুধ এগুলো গোচরে থাকবে। বছরটি রাশির উত্তম প্রকার ফল দেবে। দেখা যাচ্ছে এই বছরটা মীন রাশি ভালোই ফল পাবে। হঠাৎ করেই এই মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্যোন্নতি দেখা যেতে পারে, ভাগ্যোন্নতি হবার সম্ভাবনা রয়েছে। সাধারণত মীন রাশির জাতক জাতিকারা পরোপকারী হয়, মানসিকভাবে সাধারণত এরা চঞ্চল হয় এবং এদের ভিতরে বাৎসল্যপূর্ণ একটা ভালোবাসা থাকে। এদের যে সুপ্ত প্রতিভা আছে এটা বিকশিত হবার কোনো সম্ভাবনা থাকে না, এদের ভাগ্যে নেই। এরা হয় মিতভাষী, কিন্তু এরা কখনোই যশস্বী হতে পারে, যশ ভাগ্য এদের নেই, যশস্বী এরা হতে পারে না। স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে দেখা যাচ্ছে এই 1431 বঙ্গাব্দটা শারীরিক খুব একটা এদের শুভ নয়। লিভার, কিডনি, রক্তচাপ, হার্ট, খাদ্যনালী, লাংয়ের সমস্যা এসব দেখা দিতে পারে। এই নিয়ে কোনো অসুবিধা হতে পারে এই 1431 বঙ্গাব্দে। এমনকি অস্ত্রোপচার হবারও সম্ভাবনা রয়েছে, কোনো কারণে অস্ত্রোপচারও হতে পারে। অস্থিভঙ্গ, হাত ভেঙে যেতে পারে, অস্থিভঙ্গ হতে পারে হাতের। সুতরাং এই বিষয়ে সাবধান থাকতে হবে। বিদ্যা, যারা নাকি মীন রাশির জাতক জাতিকা যারা বিদ্যা পড়াশোনা করছেন, মাধ্যমিক স্তর পর্যন্ত যারা করছেন তাদের বিদ্যা ভাবটা এবছর ভালো নয়। উচ্চবিদ্যা যারা নাকি আছেন সেটাও কিন্তু আশানুরূপ নয়, বিদ্যাভাগ মোটামুটি ভালো নয় এবছর মীন রাশির জাতক জাতিকাদের। কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে
কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে, সেরকম সম্ভাবনা আছে। যারা নাকি কলাবিদ্যায় যারা অধ্যয়ন করছেন তাদের পক্ষে বছরটা মোটামুটি ভালো হবে। বিবাহ, মীন রাশির জাতক জাতিকারা যারা বিবাহ সম্পর্ক নিয়ে ভাবছেন, বিবাহটা এবছরে দেখা যাচ্ছে শুভ যোগাযোগ হবে। যারা নাকি অনেক দিন বিয়ে করেননি, করব করে করা হয়নি, সাংসারিক চাপে, বিভিন্ন চাপে করা হয়নি, কারণে করা হয়নি, তারা এবারে কিন্তু বিয়েটা সেরে ফেলতে পারে। বিবাহ যোগ আছে। তার ফলে কী হবে, দুশ্চিন্তা আর অশান্তি, মানসিক অশান্তি এবং দুশ্চিন্তা দুটোই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর একটু দেখে শুনে নিতে হবে, জটক বিচার করিয়ে বিবাহটা করতে হবে, তাহলেই শুভ হবে। যারা নাকি মিডিয়াতে কাজ করছেন এবং বিনোদনে কাজ করছেন, যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা, তারা এবছরে শুভ ফল পাবেন। যারা চাকুরিতে রত আছেন মীন রাশির জাতক জাতিকারা, তাদের পদোন্নতি এবং পারিশ্রমিকেরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা রাজনীতি করছেন সেই রাজনীতি ব্যক্তিদের পক্ষে সময়টা ভালো, এবং অধ্যাপক আর উকিল যারা ওকালতি করছেন যারা, তাদের পক্ষেও সময়টা ভালো। যারা ব্যবসায়ী মীন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী, তাদের দেখা যাচ্ছে যে যারা নাকি মুদ্রণ ব্যবসায় আছেন, পুস্তক প্রকাশনায় আছেন, হোটেল ব্যবসায় আছেন, খাবারের ব্যবসায় আছেন, স্বর্ণ ব্যবসায় আছেন, এদের পক্ষে এই 1431 বঙ্গাব্দটা ভালো যাবে। এছাড়া যারা নাকি প্রমোটিংয়ে আছেন, গৃহ নির্মাণ সামগ্রীতে আছেন, ইট কাঠ বালি অথবা পারফিউম এর ব্যবসা যারা করেন, যারা শেয়ার বাজার নিয়ে আছেন, তাদের পক্ষেও এই বছরটা দেখা যাচ্ছে ভালোই যাবে। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে সাদা, বাদামি, হালকা লাল কালার রং এই ধরনের জামা কাপড় পরলে, আবার রিপিট করি আমি, সাদা, বাদামি, হালকা লাল এই ধরনের জামা কাপড় পরলে শুভ হবে। যদি অসুবিধা থাকে তাহলে এই 3 রঙের সুতো আপনার ডান হাতের কবজিতে বেঁধে রাখতে পারেন, এবং সেটা মাঝে মাঝে পাল্টে নিতে হবে, কেন কালারটা ফেড হয়ে যায়। তাহলে আপনাদের পক্ষে অনেকটা শুভ ফল পাওয়ার সুবিধা হবে। রত্ন হিসেবে দেখা যাচ্ছে হীরা, মুক্ত এবং পিত পোখরাজ। যারা ধারণ করে আছেন করবেন, আর যারা ধারণ করেননি তারা চেষ্টা করবেন। আর যদি ধারণ করতে না পারেন এগুলো, তাহলে মূল হিসাবে রামবাসকের মূল, ক্ষীরিকা মূল এবং বামনহাটির মূল আপনারা ধারণ করতে পারেন। এগুলো করলেও উপকার হবে। এখন লগ্নগত ফলে মীন লগ্ন যারা নাকি মীন লগ্নে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন, লগ্ন ফলে দেখা যাচ্ছে বর্তমানে এই 1431 বঙ্গাব্দটা তাদের যেই সব জাতক জাতিকার মীন লগ্নের জাতক জাতিকার শারীরিক অবস্থা শুভাশুভ মিশ্র ফল দেবে। এবং যারা দেখা যাচ্ছে যারা অনেক আগে থেকেই উদরাময় রোগে ভোগেন, হাঁপানিতে ভোগেন, হাঁটুর রোগে ভোগেন, এইসব রোগে যারা আক্রান্ত হয়ে আছেন, ঘন ঘন যাদের ডায়রিয়া হয়, তাদের কিন্তু একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে, ডাক্তারের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে। অবহেলা করা উচিত হবে না। কিংবা যারা হাঁপানিতে ভুগছেন তাদেরও বলছি যে ডাক্তারের পরামর্শ নিন, প্রতিকার নিন এবং খুব সাবধানে থাকতে হবে। সতর্কতা আছে বা প্রয়োজন আছে। মীন লগ্নের জাতক জাতিকার যে সমস্ত জাতক জাতিকার টাকা জমানো আছে, কোনো কারণে তারা জমাচ্ছেন ভবিষ্যতের কারণে, সেই টাকা কিন্তু এই বছরে ব্যয় হয়ে যেতে পারে, সেরকম একটা যোগ রয়েছে। সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু বাধা থাকবে এই বছরে। যারা চাকরি করেন মীন লগ্নের জাতক জাতিকারা, তাদের কিন্তু এবছর চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। নতুন চাকরি যারা খুঁজছেন, অন্বেষণ করছেন, চাকরির অন্বেষণ, সেই সব জাতক জাতিকার মীন লগ্নের জাতক জাতিকার
এই 1431 বঙ্গাব্দে তাদের চাকরি লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে এবছরে লাভের পরিমাণ একটু কমই হবে। নিত্য ব্যবহার্য দ্রব্য, লৌহজাত দ্রব্য, পশম, ক্ষুদ্র হস্তশিল্প, খাদ্য ও জলজাত পদার্থের যারা ব্যবসা করেন, এইসব জিনিসের যারা ব্যবসা করেন তাদের পক্ষে এই বছরটা অপেক্ষাকৃত শুভই দেখা যাচ্ছে, ভালোই হবে এই বছরটা। ভাদ্র মাস থেকে জনকল্যাণমূলক কাজে লিপ্ত হবেন কিছু কিছু মীন লগ্নের জাতক জাতিকারা। নতুন যারা গৃহ নির্মাণ করার সংকল্প করেছেন মীন লগ্নের জাতক জাতিকারা, তারা এই 1431 বঙ্গাব্দে সেই সুযোগ পাবেন। পরোপকার করতে চেষ্টা করেন এই মীন লগ্নের জাতক জাতিকারা, এবং এটা তাদের মধ্যে মনের মধ্যে জাগে, চেষ্টা করেন। ন্যায্য পাওনা থেকে ন্যায্য পাওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিভাবে আদায় করা যায়, সেদিক থেকে তাদের মনে বুদ্ধির একটা বিকাশ ঘটবে এবং সেটা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষার জন্য যারা নাকি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যে সমস্ত জাতক জাতিকারা, তাদের এবছর সুযোগ আসতে পারে বিদেশে যাওয়ার জন্য। রত্ন হিসাবে, ধারণীয় রত্ন হিসাবে আপনাদের মীন লগ্নের জাতক জাতিকার পক্ষে গোমেদ অথবা এবং জারকান, শুভ মূল হিসাবে দেখা যাচ্ছে আপনারা শ্বেতচন্দনের মূল পড়তে পারেন, রামবাসকের মূল পড়তে পারেন। এই দুটো নিলে মোটামুটি শুভ ভাব কিছুটা আশা করা যায়। এই হলো মীন লগ্নের 1431 বঙ্গাব্দের রাশি এবং লগ্নফল। চ্যানেলটা যারা দেখছেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।